এই ট্রেনগুলো কিন্তু রথযাত্রা উপলক্ষেই করা হয়েছে। এখানে একটা আছে, ওদিকে ওই ট্রেন। আর এটা পুরীর সমুদ্র সৈকত, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে এই সমুদ্রটি। রথযাত্রার প্রস্তুতি, এত বড় রথের চাকা আমি কোনোদিনও দেখিনি। যদিও আমরা শান্তিপুর থেকে গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে জার্নিটা দেখাচ্ছি শিয়ালদা থেকে, কারণ শিয়ালদা থেকে শালিমার তোমরা কিভাবে যাবে সেটাও কিন্তু দেখিয়েছি। এখন শিয়ালদা স্টেশন, আর এটা শিয়ালদা, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে শালিমার। চলো, শালিমার যেতে গেলে এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে, ওখান থেকে আমরা ট্যাক্সি ধরবো। বাসে ইচ্ছা হলে বাসেও তোমরা যেতে পারো, কিন্তু বাসে গেলে আবার হাওড়া থেকে তোমাদের আবার বাস চেঞ্জ করে আরেকটা বাস ধরে শালিমার যেতে হবে। তা আমরা দেখি যদি ডাইরেক্ট ট্যাক্সি পাই প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে, ট্যাক্সি নেব। চলো, আমরা বাসেই গেলাম এবং হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের বাস ছুটে চললো হাওড়া স্টেশনের দিকে, এবং সেখান থেকেই আমাদের বাস চেঞ্জ করে যেতে হবে শালিমারের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা কিন্তু শালিমার স্টেশনে পৌঁছে গেছি। আর শালিমার স্টেশনে আসা কিন্তু খুব ঝামেলা, তাই একটু হাতে সময় নিয়ে আসবে। আর এখন এখান থেকে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস ছাড়ছে। দেখো, শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস, যার সময় ছিল 7টা 5, আর দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা 5, তাই রাইট টাইমেই ছাড়ছে। আর আমাদের গরিব রথের টাইম 8টা 40। আমাদের ট্রেন কিন্তু সময়ের অনেকটা আগেই কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হলো, এবং আমরা এখন ট্রেনে উঠব এবং দেখব ভেতরটা কেমন, এবং তোমাদেরকেও দেখাবো। দেখতেই পাচ্ছ শালিমার থেকে পুরী গরিব রথ বর্তমানে স্টেশনে এসে দাঁড়িয়েছে, দরজাও খুলে দেওয়া হয়েছে। আমরা যাব এখন ভেতরে। এটাই কিন্তু সেই G3 কম্পার্টমেন্ট, আমরা যাব এখন ভেতরে। চলো, আর এটা কিন্তু আমাদের সিট, আর সিটিং ক্যাপাসিটিটা এখানে কিন্তু 3টে করে থাকে, এমনিতে ডবল বার, এখানে কিন্তু ট্রিপল বার। আর এটা কিন্তু আমাদের সিট, এই 10, 11 আমাদের, ঠিক আছে। আর এখানকার সিটিং অ্যাডজাস্ট ইয়েটা এই ধরনের, এখানে 3 জন, আর অন্য অন্য এসির মতো কিন্তু, কিংবা অন্য কম্পার্টমেন্টের মতো না, এখানেও কিন্তু 3 জনের জায়গা। সাইড আপার, মিডিল অ্যান্ড লোয়ার, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গরিব রথের টয়লেটটা কিন্তু তেমন একটা পরিষ্কার নয়, মোটামুটি কাজ চালানোর মতো। দেখো এখানে একটা কল আছে, বেসিন, আর জল তো রয়েছেই, আর এখানে একটা মিরর লাগানো আছে, আর সাইডে প্যান্টটা দেখতেই পাচ্ছ, কোমোড নয়, আর এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন রয়েছে। এখানে একটা ছোট্ট ফোল্ডিং টেবিল আছে, আর ওপরে একটা র্যাক আছে, আর দেখো এখানটা একটা আয়নাও দেওয়া আছে, আর ওপরে রাখা রয়েছে কিন্তু বালিশ আর প্যাকিং করা বিছানার চাদর, যেগুলো যাত্রীরা ইউজ করবে। আর উইন্ডোগুলো দেখো, এখানে মিরর তো রয়েছেই, আর উইন্ডোগুলো বেশ ওয়াইড উইন্ডো, এবং জানলার কাঁচগুলো বেশ পরিষ্কার। তোমরা বাইরের দৃশ্য পরিষ্কার দেখতেই পাবে এই জানলা দিয়ে, আর জানলাগুলো বেশ সুন্দর। বাড়িতে সময় 8টা 40, আর আমাদের গরিব রথ এক্সপ্রেস কিন্তু পুরীর উদ্দেশ্যে রওনা দিল সাঁতরাগাছি স্টেশন থেকে, শালিমার স্টেশন থেকে। আর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ সাঁতরাগাছি। ট্রেন ঢুকলো সাঁতরাগাছি, আর ঘড়িতে টাইম 8টা 59, কিছুটা লেটে চলছে। দেখো গরিব রথের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি, আর এখানে ট্রেন কিন্তু 3 মিনিট লেটে ঢুকলো। দেখি পরে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আর পরবর্তী স্টেশন খড়গপুর জংশন, খড়গপুর। দেখো টাইমের থেকে কিন্তু লেট ট্রেন। ট্রেনে ঢোকার কথা যা, তার থেকে কিন্তু 20 মিনিট লেটে চলছে ট্রেন। ট্রেন ঢুকেছে ভুবনেশ্বর, আর এখানে কিন্তু এখন আধ ঘন্টা লেট আছে, কারণ এরপরে খুরদারোর জংশন, তারপর পুরী, আর এইটুকুর মধ্যে আশা করা যায় এইটুকু মেকআপ হয়ে যাবে। চলো দেখি সামনে খুরদারোর জংশন, মালতী পাটপুর, আর এর পরের স্টেশনই হলো পুরী।
অবশেষে এলো সেই সুন্দর মুহূর্ত যখন আমরা প্রবেশ করলাম পুরী স্টেশনে, এবং আমি কোনোদিনও পুরী যাইনি, তাই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম এই পুরীকে নিয়ে। এই ট্রেনগুলো কিন্তু রথযাত্রা উপলক্ষেই করা হয়েছে। এখানে একটা আছে, ওদিকে ওই ট্রেনটা, আর এটাই কিন্তু পুরী স্টেশনের একদম বাইরে, ঠিক আছে। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে যারা যেতে চাও অটো নিতে পারো। আর এই ট্রেনগুলোই কিন্তু এখানে পুরো অনেকটা বড় এলাকা নিয়ে মানুষ যাতে থাকতে পারে সে ব্যবস্থা করা রয়েছে। পুরী স্টেশন থেকে আমরা কিন্তু সোজা চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে। মন্দিরে প্রথমে যাইনি, আমরা এলাম একটু সমুদ্রের ধারে, এবং এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর আমরা প্রথমে হোটেল করব, তারপরে কিন্তু আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ পুরীর সমুদ্র সৈকত এখন সকালবেলা, বাজে প্রায় সকাল 6:30, আর খুবই সুন্দর লাগছে কিন্তু এইখানকার দৃশ্যটা। খুব একটা রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার, যে কারণে আরও বেশি যেন ভালো লাগছে। এটাই আমাদের ঘর, আর এখানটায় বোর্ড আছে ভালো, এই খাট, এদিক দিয়ে একটা ওপেন উইন্ডো আছে, সুন্দর হাওয়া আসে। এই টিভি, এখানে একটা টেবিল আছে, এখানে চেয়ার আছে দুখানা, আর এই একটা মিরর আছে এখানে। আর এদিকে একটা কিচেন আছে, যেটাকে যদি কেউ রান্নার ব্যবহার করতে চাও করতে পারো। আর এদিকে আছে টয়লেট, টয়লেটটা বেশ সুন্দর পরিষ্কারই আছে। এখানে শাওয়ার আছে, স্ট্যান্ড জামা প্যান্ট রাখার, এখানটা একটা কোমোড আছে পরিষ্কার বেশ, এখানে বেসিন আছে, আর এখানটা একটা হ্যান্ড শাওয়ার আছে। এই মোটামুটি ওভারঅল ঘরটা ভালো, বাজেটে ভালো হতো। হোটেলে ঢুকে সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে এসে দেখলাম এখনও কিন্তু রথগুলো ফুল কমপ্লিট হয়নি, তবে কাজ চলছে। নানান রকম রঙের কাজ ও সাজানো গুছানোর কাজ কিন্তু চলছে। দেখতেই পাচ্ছ যে ইনকমপ্লিট, কারণ এখনও রথের 2 দিন বাকি ছিল। আর এটা হচ্ছে জগন্নাথদেবের মন্দির, আর এরই সামনে কিন্তু এই আলপনাগুলোকে আবার নতুন করে রং করা হচ্ছে। দেখো এখানকার দৃশ্যটা খুবই সুন্দর, আর সকালবেলা যেন আরও বেশি সুন্দর লাগছে। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। আর এই যে পরস্পর 3টি রথ দেখতে পাচ্ছ, আজকে এই রথের ভিডিও দিয়ে এই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে